হ্যালো বন্ধুরা, কানাডার টরন্টো থেকে বিনুস কিচেন অ্যান্ড ক্রিয়েশনে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ। কানাডায় মেয়ের বাসায় এসেছি আজ কদিন হলো। জেটল্যাগ কাটতে একটু সময় লেগে গেল। আজ সকালে ঝড়ো হাওয়ার মধ্যে বের হয়ে গেল বাসার সবাই জবে। ভাবলাম এই ঝড়ো হাওয়ায় বাঙালি তো খিচুড়ি খিচুড়ি ভাব লাগছে। ফ্রিজটা খুললাম, খুলে দেখি কোরবানি ঈদের সব মাংস। বাঙালি তো এখানেও কোরবানি, সুতরাং কি আছে? কালা ভুনা, মেজবানি মাংস, হান্ডি কাবাব, টিকা কাবাব, বুটের ডাল দিয়ে গো মাংস। মহা যন্ত্রণা। দুপুরের জন্য কি তৈরি করি ভাবলাম, ঠিক আছে রাইস কুকারটা নিয়ে এলাম। 5 পট দিলাম ভাতের চিকন চাল, 1 পট দিলাম মসুর ডাল। সুন্দর করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো দিলাম 1/2 চামচ করে। আদা রসুন পেস্ট দিলাম 2 চামচ। পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে সুন্দর করে মেখে এইবার বুটের ডালের মাংসটাও দিয়ে আরও সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে 5 পট পানি দিয়ে রাইস কুকার অন করে দিলাম। চাল ডাল মিলিয়ে যেহেতু 6 পট, তাই আমি 1 পট বেশি পানি দিতে হলো, মানে 7 পট। তোমরা যারা আনারি ব্যাচেলর তাদের জন্য আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। বাস কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল সুন্দর ঝরঝরে গোমাংসের খিচুড়ি। মাইরি বলছি লাজবাব। এরপরে আমি পার্সলে উপরে ছিটিয়ে দিলাম। না খেলে কিন্তু ভীষণ মিস করবে। ফ্রিজে যদি এমন তরকারি তোমাদের বহু পুরানো থেকে থাকে, রাগ করো না। রাগ না করে ছটপট এরকম ভুনা খিচুড়ি করে নাও, দেখবে অনেক ভালো লাগবে। সাথে একটু আচার থাকুক, পেঁয়াজ কাঁচামরিচ থাকুক, আর কিচ্ছু লাগবে না। আজকে এখানেই বন্ধুরা, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ভালো থেকো সবাই।